শীতের এক রাতে শহর থেকে গ্রামে ফিরছিল বছর 25-এর এক তরুণ শিশির। বাস তাকে রাস্তার মাঝখানে নামিয়ে দিয়ে চলে যায়। কুয়াশায় ঢাকা গ্রামের পথ সে যেন ভুতুড়ে গল্পের পাতা থেকে উঠে এসেছে। চারপাশে কেবল কুয়াশা আর নিস্তবতা। শিশিরের হাতে ছিল একটি ছোট্ট টর্চ আর কাঁধে একটা ব্যাগ। গ্রামের বাড়ি এখনও প্রায় 2 কিলোমিটার দূরে। পথটা ছিল সরু, দুপাশে ঘন জঙ্গল। শিশির হাঁটতে শুরু করলো, কিন্তু মনে হচ্ছিল যেন কেউ তার পিছু করছে। পায়ের শব্দ নয়, বরং একটা অদ্ভুত ফিসফিসানি। সে থামলো, টর্চটা চারপাশে ঘুরিয়ে দেখলো, কিছুই নেই। মনের ভুল, সে নিজেকে বলল। কিন্তু হাঁটতে শুরু করতেই আবার সেই শব্দ আবার এলো তার কাছে। কে ওখানে? শিশির চিৎকার করে উঠল। কোনো উত্তর নেই, শুধু কুয়াশার মধ্যে একটা ছায়া যেন সরে গেল। তার বুকটা ধড়পড় করে উঠল। সে দ্রুত পা চালালো, কিন্তু পথটা যেন শেষই হচ্ছিল না। মনে হচ্ছিল সে এক জায়গাতেই ঘুরে ফিরে আসছে। হঠাৎ তার টর্চের আলোয় একটা পুরনো ভাঙা মন্দির দেখা গেল। সে কখনোই মন্দিরের কথা শোনেনি। কৌতূহল আর ভয় মিশে তার মনে ঝড় তুলল। মন্দিরের দরজায় একটা তালা ঝুলছিল, কিন্তু তালাটা খোলা। শিশির ভাবল ভিতরে ঢুকে একটু বিশ্রাম নেবে। দরজা ঠেলতেই একটা ঠান্ডা হাওয়া তার মুখে এসে লাগলো। ভিতরে একটা মূর্তি ছিল, কিন্তু মূর্তির মুখটা অদ্ভুত, যেন হাসছে আবার যেন কাঁদছে। মূর্তির পায়ের কাছে একটা পুরনো ডায়েরি পড়েছিল। শিশির ডায়েরিটি তুলল। প্রথম পাতায় লেখা ছিল যে এই ডায়েরি খুলবে তার জীবন বদলে যাবে, কিন্তু একটি শর্ত, তাকে পড়া শেষ করতেই হবে, নইলে বাক্যটা অসম্পূর্ণ। শিশিরের হাত কাঁপছিল, কিন্তু কৌতূহল তাকে থামতে দিল না। সে পড়তে শুরু করলো। ডায়েরিতে লেখা ছিল একজন মেয়ের গল্প। তার নাম ছিল মায়া। বহু বছর আগে সে এই গ্রামেতেই থাকতো। মায়া ছিল গ্রামের সবথেকে সুন্দরী মেয়ে, কিন্তু তার জীবন ছিল অভিশপ্ত। সেই মন্দিরে এক রাত কাটিয়েছিল, আর তারপর থেকে কেউ তাকে দেখেনি। ডায়েরিতে লেখা ছিল মায়া একটা গোপন চুক্তি করেছিল এই মন্দিরের দেবতার সঙ্গে। সে তার জীবনের বিনিময়ে একটা ইচ্ছে পূরণ করতে চেয়েছিল, কিন্তু ইচ্ছেটা কি তার ডায়েরিতে লেখা ছিল না। শিশির পড়তে পড়তে লক্ষ্য করলো মন্দিরের ভেতরটা আরও ঠান্ডা হয়ে যাচ্ছে। হঠাৎ একটা ফিসফিস শুনতে পেল শিশির। সে চমকে উঠল। সে চারপাশে তাকালো, কিন্তু কেউ নেই। ডায়েরির পাতা হঠাৎ নিজেই থেকে উল্টে যেতে লাগলো। শেষ পাতায় একটা লেখা উঠে এলো, তুমি যদি আমার ইচ্ছে পূরণ না করো, তবে তুমি এই মন্দির থেকে বেরোতে পারবে না। শিশিরের মাথা ঘুরতে লাগলো। সে দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজা হঠাৎ বন্ধ হয়ে গেল। সে চিৎকার করলো, ধাক্কা দিল, কিন্তু কিচ্ছুই হলো না। তখনই মূর্তির চোখ দুটো যেন জ্বলে উঠল। একটা কণ্ঠস্বর বলে উঠল, আমার ইচ্ছে ছিল ভালোবাসা। আমি চেয়েছিলাম আমার প্রেমিক ফিরে আসুক, কিন্তু সে ফিরল না। এখন তুমি আমার সেই ইচ্ছা পূরণ করবে। শিশির বুঝতে পারল মায়ার আত্মা এখন ওই মন্দিরে আটকে আছে, কিন্তু কিভাবে সে মায়ার ইচ্ছা পূরণ করবে? তার প্রেমিক তো বহু বছর আগেই মারা গেছে। হঠাৎ তার মনে পড়ল ডায়েরিতে একটা লেখা ছিল। মায়ার প্রেমিক একটা চিঠি লিখে রেখেছিল, যেটা মন্দিরের পেছনে গাছের গোড়ায় লুকোনো আছে। শিশির দৌড়ে মন্দিরের পেছনে গেল। কুয়াশার মধ্যে একটা পুরনো গাছ দেখতে পেল। সে মাটি খুঁড়তে শুরু করলো অনেক কষ্টে। একটা পুরনো গাতব বাক্স বের করলো। ভিতরে একটি চিঠি ছিল। চিঠিতে লেখা ছিল, মায়া, আমি তোমাকে ভালোবাসি। ফিরে আসবো, কিন্তু যদি না আসি তবে যেন আমি সবসময় তোমার সঙ্গে আছি। শিশির চিঠিটা মূর্তির সামনে রাখলো। সে বলল, মায়া, তোমার প্রেমিক তোমাকেই ভালোবেসেছিল। এই চিঠি তার প্রমাণ। এখন তুমি মুক্তি পাও। তার কথা শেষ হতেই মন্দিরের ভেতরটা হঠাৎ উষ্ণ হয়ে উঠল। কুয়াশা যেন কিছুটা হালকা হলো। মূর্তির চোখে আলো মিলিয়ে গেল, আর একটা মৃদু হাসির শব্দ যেন বাতাসে ভেসে এলো। শিশিরের মনে হলো মায়ের আত্মা শান্তি পেয়েছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। দরজা হঠাৎ খুলে গেল।
শিশির বাইরে পা রাখতে দেখলো কুয়াশা পুরোপুরি সরে গেছে। পথটা এখন পরিষ্কার, আর গ্রামের আলো দূর থেকে দেখা যাচ্ছে। সে দ্রুত হাঁটতে শুরু করলো, কিন্তু তার মনে একটা প্রশ্ন ঘুরছিল, এই মন্দিরের কথা কেউ জানে না। সে যখন গ্রামে পৌঁছালো তখন ভোর হয়ে গেছে। সে তার ঠাকুমাকে সবটা বলল। ঠাকুমার মুখ ফ্যাকাশে হয়ে গেল। শিশিরের ঠাকুমা তাকে ফিসফিস করে বললেন, সেই মন্দির অনেক বছর আগে ভেঙে ফেলা হয়েছে। মায়ার গল্প সত্যি, কিন্তু তারপর থেকে কেউ সেখানে যায় না। তুই কিভাবে ওখানে গেলি? শিশিরের শরীর শিহরণ খেলে গেল। সে টর্চটা হাতে নিল, কিন্তু দেখলো টর্চটা বন্ধ, ব্যাটারি শেষ। তাহলে তাহলে সে কি করে পথ দেখেছিল? তার কাঁধের ব্যাগটা খুলে দেখলো ডায়েরিটা নেই, শুধু একটা পুরনো চিঠি যেটা সে মন্দিরে রেখে এসেছিল। সে চিঠিটা আবার একবার খুলে দেখতে লাগলো। চিঠির পেছনে লেখা ছিল, ধন্যবাদ শিশির, তুমি আমাকে মুক্তি দিয়েছ, এখন তুমি আমার অংশ। শিশির চিৎকার করে উঠল, কিন্তু তার কণ্ঠস্বর যেন কুয়াশায় মিলিয়ে গেল। গ্রামের লোকেরা পরে বলা বলি করতো, শিশির সেই রাতের পর আর কখনো পুরোপুরি একই রকম ছিল না। তার চোখে একটা অদ্ভুত মায়া লুকিয়েছিল, যেন মায়ার ছায়া তাকে সঙ্গে নিয়ে চলে গেছে। কেউ কেউ বলে রাতে তার পায়ের শব্দ শোনা যায়, আর কখনো কখনো তার হাসিতে মায়ার হাসি মিশে যায়। সমাপ্ত।